হাই করে দাও। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছে। চলে এলাম আবার একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা খুব ভালো লাগবে। তো সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। তো আজকে হচ্ছে আমার বান্ধবীর বিয়ে প্লাস গায়ে হলুদ। তো তোমরা এই ভিডিওটাতে বিয়ে গায়ে হলুদ দুটোই দেখতে পাবে। তো দেখো আমি গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছি। আর আমার শাড়ি পরাটা মোটে একটুও ভালো লাগছে না, এখন আমি ক্যামেরার মধ্যে দেখছি আর কি। তো আমার বাড়িতে কেউই স্নান টান তখনও পর্যন্ত করেনি আর কি। যখন আমি রেডি হয়েছিলাম একমাত্র বৌদি স্নান করেছিল, এটা আমার বড় বৌদি। তো ও আমাকে মানে সাজগোজ করিয়ে দিয়েছে, তেমনভাবে শাড়ি পরাতে জানে না বলছিল। তাও আমি বললাম তুমি একটু ধরে দাও, তারপর বাদবাকিটা আমি পরে নিচ্ছি আর কি। তো দেখো শাড়ি পরাটা তো ভালো হয়নি, পিনগুলো একদমই হয়নি। তো যাকে কি আর করা যায়, কারণ বাড়িতে তো জানোই তোমরা যারা আমার লাইভ দেখো যে একজন অসুস্থ, তারই মধ্যে আমি কাকিমা ছিল, কাকিমাকে তো বলিনি, কারণ মন মেজাজ একদম কাউরিরই ভালো নেই। তো যাকে যাওয়ার কথা ছিল না, কিন্তু অনেক রিকোয়েস্টের জন্য সেজন্য যাওয়া হচ্ছে আর কি। তো এই মালা ডালাগুলো না মানে নিজে পরতে পারি না, নিজে বসাতে পারি না। আর এটা হচ্ছে আমার মানে শখের একটা খুবই মালা। তো কেমন লাগছে অবশ্যই তোমরা সবাই কমেন্ট করে জানিও। তো সেই জন্য বৌদির কাছে আসা আর কি বিশেষ করে। তারপর শাড়িটা তো পরানো হয়েছিল, তারপর দেখছি নিজে কিছুতেই পরতে পারছি না, মানে চুল টুলগুলো এত সুন্দর করে বেঁধেছি, তারপর যেন এলোমেলো না হয়ে যায় সেই জন্য আর কি। তো বৌদি বলছিল তুমি এসো, কারণ বৌদি কাজ করতে করতে মানে আমাকে হেল্প করেছে, যতক্ষণ বলেছে আর কি হেল্পটা করেছে। কিন্তু যাকে শাড়িটা যেমন পেরেছে পরিয়ে দিয়েছে আর কি। তো দেখো এবার আমি ফুল পাড়তে চলে এসেছি। এটা হচ্ছে আমাদের গাছ, আরও ছিল জানো তো, আরও ডালপালাগুলো ছিল, সেগুলো কেটে ফেলা হয়েছে। তারপর তোমার মানে ঝড়ে পড়ে গিয়েছে অনেক। আর এই গাছের ডালগুলো না প্রচণ্ড নরম, আমি একটা ডাল ভেঙে ফেলেছি অলরেডি, তোমরা ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে। আর প্রচণ্ড মানে এদিকে নরম আছে ডালগুলো, কিন্তু ফুল মানে কেউ যদি বলে না যে ফুল চুরি করব একটু, তো চুরি করা হবে না তাড়াতাড়ি করে, কারণ ছেঁড়াই হয় না। তারপর তোমরা দেখতে পেলে আমি কাস্তে নিয়ে এলাম, তারপরে কেটে নিচ্ছি। আর আমি এতই লম্বা মানুষ মানে কি বলবো, সেই জন্য আর কি লাগাই পারছিলাম না, বুঝতে পারছো, কাঠি করে পারছিলাম। আর গাছটাও কিন্তু অনেকটা উঁচুতেও আছে, তোমরা দেখতে পাচ্ছ। এত ফুল ফুটবে আমরা মানে ভাবতে পারিনি। ভালোভাবে যত্ন তেমন করা হয়নি, জাস্ট জল দেওয়া হয় রোজ, তাতে হয়েছে। আর আমার বান্ধবী যেদিন এসেছিলো আর কি, সেদিন আমাকে বলেছিল মানে এই গাছটাতে আরও ফুল ফুটেছিল, তোমরা হয়তো ক্যামেরায় বুঝতে পারছো না, ওপর দিকটাতে প্রচুর ফুল ফুটে আছে। তো আমার বান্ধবী যেদিন এসেছিলো আমাদের বাড়ি, সেদিন আমাকে বলে গিয়েছিলো বিয়ের দিনকে কিন্তু আমাকে ফুল নিয়ে যেতে হবে তোকে আর কি, আমার জন্য আর কি। তো সেই জন্য আর কি বিশেষ করে নেওয়া। আর তোমরা দেখতে পেলে আমি ডালটাকে ভেঙে ফেললাম আর কি। তো আমার ভয় করছিল খুবই যে মা এলে বকা দেবে আর কি। তো আমি দেখলাম যে ওই পাশে আর কি যে কোনো ছেলে টেলে রয়েছে নাকি, তাদেরকে ফুল পাড়া করাবো। কিন্তু ফুলের থকাগুলো না প্রচুর বড়, সেই জন্য দুটো ফুল নিলে গোটা মানে মাথাটা আর কি ঢেকে যাবে আর কি। সেই জন্য তিনটে নিয়েছিলাম আমার জন্য একটা ছোটো মতন, আর দুটো ওর জন্য নিয়েছিলাম আর কি। তো আমি তো ফুলটা অর্ধেক রাস্তা লাগিয়ে তারপর খুলে দিয়েছি, কেমন জানি বিচকুটি লাগছিলো। আর এই দেখো ডালটা ভেঙে ফেলেছি, তারপর আমি ওইদিকে উঠিয়ে দিয়েছি। ফুলগুলো দেখতে পাচ্ছ তোমরা কত সুন্দর, একদম টাটকা ফুল। আর এগুলো বিয়ে বাড়িতে বেশি ব্যবহার করে, তোমরা দেখতে পাচ্ছ একদম টাটকা অরিজিনাল ফুল। তো শেষ মুহূর্তে কী হয়েছিল তোমাদের সাথে সেটাও শেয়ার করছি আর কি। আমি এত ভুলো মন আমি মানে ভাবতে পারিনি আর কি। তো রেডি হয়েছি, প্যাকেটে ফুলগুলো ভরেছি আর করেছি সবই, তো সব কিছু করেছি। তারপর আমি খাটের ওপর ফুলগুলো রেখে মানে চলে গিয়েছিলাম আর কি। আর আমার সাজটা কেমন লাগছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানি। তো এখনও পর্যন্ত কিন্তু টিপ পরিনি, কানের পরিনি, তারই মধ্যে একটু হাই করো, হাই করো, হাই করো। সুন্দর লাগছে আমাদেরকে না, ভালো লাগছে।
তো দেখো এটা বান্ধবীদের গ্রাম ঢোকার রাস্তা, খুব বেশি দূর নয় আমাদের গ্রাম থেকে তাদের বাড়ি আর কি, মানে 5 থেকে 7 মিনিট বাইকে লাগবে আর কি। টোটোতে সেরকম লাগছিল আর কি, টোটোতে একটু বেশি লেগেছিলো 8 মিনিট মতো। তো ওইদিকে যে একটা মন্দির ছিল সেখানে তো ভালো ভালো ফটোশ্যুট করা হবে, কিন্তু তারা যায়নি আর কি। আমি ভাবলাম তাদেরকে একবার বলি ওখানে একবার ফটোশ্যুট করার জন্য, তারপরে ভাবলাম সে যদি না যায় আর কি খারাপ লাগবে, সেজন্য আর বলা হয়নি। রেডি হয়েছে? দেখি কেমন তুলেছো দেখি। ও বাবা, ভালো তুলেছে তো। তো এদিকে দেখো আলতা পরানো চলছে আর কি। আর তোমাদেরকে ঘটনাটা বলি কি হয়েছিল। তো ফুলগুলো সব রেডি করেছিলাম, খাটের উপর রেখে দিয়েছিলাম আর কি, মানে নিয়ে আসতে ভুলে গেছি, এসেছি আর আমার মনে পড়েছে ফুলগুলোর কথা। তারপর তখন থেকে তো মনের মধ্যে কেমন যেন একটা টেনশন, একদম ডালপালা ভেঙে ফেললাম। আর তবুও মানে ফুলগুলো আনতে পারলাম না, মানে খুঁজে 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 একটা ছেলেকে আমি বের করেছিলাম, তারপর আমার বাড়ির অ্যাড্রেস দিলাম, তারপর সে নিয়ে গিয়েছে আর কি। তারপর সে ফুলগুলো লাগিয়েছিল, মানে মনের মধ্যে কেমন সংকোচ বোধ হচ্ছিলো যতক্ষণ না মানে ফুলগুলো নিয়ে আসছিলো আর কি। আর এদিকে দেখো আমার বান্ধবীকে কত সুন্দর লাগছে, এটা হচ্ছে বৃদ্ধির লোক আর কি। তো ওকে আমি নিয়ে আসছিলাম, মানে কিছু ফটো মানে ভিডিও টিপস আমি নিয়ে রেখেছিলাম সেগুলো আর কি, মানে সম্পূর্ণ করার জন্য আর কি। তো আমার শাড়িটা একদমই পরা হয়নি, আর আমাকে কেউ বলেও নেই যে তো শাড়িটা একটু নামাতে হবে বা কিছু আর কি, মানে খুব উঁচু করে পরা হয়ে গেছে, মনে হচ্ছে মাঠে কাজ করতে যাচ্ছে আর কি, সেইভাবে আর কি, বা বাড়ির কাজ করছি সেইভাবে পরানো হয়েছে, মানে বিয়ে বাড়ির মানে শাড়িটা আর কি পরা হয়নি, বিয়ে বাড়ি এসেছে আর কি বলে। তো যাকে আমার বান্ধবীটা ছিল সেও কিন্তু আমাকে বলেনি যে শাড়িটা একটু নামা বা কোনো কিছু। তো এখন দেখছি আমার একটু খারাপ লাগছে আর কি, সংকোচ বোধ হচ্ছে। আর আমার বান্ধবীকে কিন্তু ভীষণ ভালো লাগছে, আমি ফার্স্ট টাইম দেখে তো মানে অবাক, যে মানুষ বিয়ের সময় এত মানে সুন্দর হয় কীভাবে আর কি, মানে নিজে না দেখলে মানে বুঝতে পারি না আর কি। তারপর আমরা খাওয়া দাওয়া করতে চলে এসেছি, আর আমরা যেন তো নিজে মানে নিচ্ছিলাম আর কি। তারপর দেখছি না একটা কাকু এসে তারা আমাকে দিল, আর মানে আমাদেরকে দিল। তারপর খাওয়া দাওয়া তো আমার বান্ধবীটা একদমই করতে পারে না, আমি একটু যদিও করেছিলাম, কারণ আমি এখন তো খিদে একদমই সহ্য করতে পারি না। তারপর দেখো এই যে চারদিকে 4টা হাঁড়ি থাকে না, সেইগুলোতে অনেক কিছু ভরে আর কি, আমাদের গ্রামে অনেক নিয়ম আছে আর কি, সেইগুলো মানে গ্রাম ঘুরে নিয়ে এসে সেইগুলো একটা একটা করে মানে পের করে বসাচ্ছে আর কি। তো এইগুলো মানে ঘুরতে আমরা যাইনি এদের সাথে আর কি, মানে এত রোদ করেছিল, প্রচণ্ড রোদ আর কি, মানে সবারই চোখ মুখের অবস্থা তোমরা দেখে বুঝতে পারছো আর কি। তো ভিডিওটা কন্টিনিউ দেখো। তারপর বাজনা নাচ টাচ এসব তো আমরা কোনো কিছু করিনি, এত রোদ গরম তোমরা বিশ্বাস করবে না, এত রোদ গরম প্রচণ্ড। আমার বান্ধবীটা তো ভীষণ রকম কষ্ট হয়েছিলো, ও তো খাবার খেতে পারেনি আর কি, ও একটু মোটো ছোটো হয়ে গেছিলো, ওরও ভীষণ কষ্ট হয়েছিলো। আর এটা আমার ছাত্রী আর কি, তো একে মেরেছে আর কি, তো সেই কথাটা বলছিলো আমাকে, বললো ম্যামকে আমি বলে দেবো আর কি। তো যাকে মানে যে জায়গায় যায় সেই জায়গাতে একটা করে এরকম আমার ছাত্রছাত্রী দেখি বেরিয়ে আসে, সেইখানে গিয়ে যখন আমাকে ম্যাম বলে ডাকে, বা যখন বলে যে ম্যাম আমাকে এ মেরেছে বা ও মেরেছে, যখন সব কিছু এসে আমাকে কমপ্লেন করে যেমন স্কুলে করতো, তা সেই রকম মানে ভালো লাগে আর কি জিনিসটা আর কি। তো দেখো সে যে আমাকে চিনতে পেরেছে এটাই অনেক। আমি কিন্তু প্রথমে চিনতে পারি না কোনো ছাত্রছাত্রীকে, আমি প্রথমে চিনতে পারি না, কারণ 2 বছর হয়ে গেল আমার কাজ থেকে বেরিয়েছি আমি আর কি, তো আমি চিনতে পারি না আর কি। তো তারা যখন আমাকে চিনতে পারে হুট করে, তখন আমার ভীষণ ভালো লাগে আর কি। তো দেখো বান্ধবীর খাওয়া দাওয়া পর্ব চলছিল, আর এখানে যে অফিস থেকে যে মানে ব্লক থেকে আসে আর কি, তারা এসেছিলো, তাদের সাথে কথাবার্তা চলছিল। আর এটা আইবুড়ো ভাত আর কি। আমি ভাবছিলাম খাওয়া দাওয়া করে এদের আবার বিয়ে করতে হয় নাকি, সবার তো অনেক রকম নিয়ম থাকে আর কি, সেই জন্য। তারপরে বললো না, মায়ের বাড়িতে আমার একদিনও খাওয়া হয়নি আর কি, তো নিয়মটা ছিল কালকে দিনে, তো আজকে ওরা জাস্ট নিয়মটা করছে, ও কিন্তু একটু মুখে ঠেকায়নি আর কি, জাস্ট মানে কিছু ফটোশ্যুট আর মানে কিছু নিয়ম আর কি যে করতে হয় সেই নিয়মগুলো করেছিল আর কি। তো ও খায়নি আর কি, খেতেই নেই, ভাতই খেতে নেই সেদিনকে, মানে মা লক্ষ্মীকে। তো দেখো এখন ফটোশ্যুট হচ্ছে আর কি। তো আমি একদম বিয়ে বাড়িতে গিয়ে আমার ভালো রকম মানে ক্যামেরা কেউ ধরে দিতেই পারে না, আমি ভেবেছিলাম এখানে কত সুন্দর একটা শ্যুট নেওয়া হতো। দেখো ক্যামেরা করছে ক্যামেরা দাদা। আর তো যাকে দেখতে পাচ্ছ এখন ট্রেন্ডিং, এটা খুব উঠেছে, ভীষণ ভালো লাগছিলো জানো তো। আর আমাদের এত দেরি হয়ে যাচ্ছিলো, মানে কি বলবো, খুব দেরি হয়ে যাচ্ছিলো বাড়ি আসার জন্য, কারণ মোটামুটি 3:30 বেজে গিয়েছিলো। তারপর এরা এতটা লেট করেছে আর কি, মানে গায়ে হলুদের সাজ করতে। তো তখন আমরা খাওয়া দাওয়া করছিলাম, তখন গায়ে হলুদের টিপস কোনো নেওয়া হয়নি, যদিও এসে গায়ে হলুদ মাখিয়েছে আর কি।
কারণ যেহেতু আমি আইবুড়ো আর কি, সেই জন্য গায়ে হলুদ কোনো আমাকে মানে ঠেকাতে নেই, কারণ সেটার সাথে আমি নেড়ে দিয়েছিলাম। আমার বান্ধবী তো আমাকে মাখাতে আসছিলো আর কি, তারপর ও মা বললো না ওর এখনও বিয়ে হয়নি, সেটা এখন ওকে মাখাতে নেই আর কি। তারপর দেখো আমার বান্ধবীটা আমাকে তো টেনে নিয়ে চলেই আসছে। তো মানে আমাদের প্রচণ্ড লেট হয়ে গেছে, তারপর আমরা আবার ফিরে আসবো, কারণ আমার বাড়ির সামনে একটা বিয়ে ছিল, সেখানে আমি বলছিলাম যে আসবো না, তো এখন ইমোশনাল হয়ে যাচ্ছিলো, সেই জন্য ওকে জড়িয়ে ধরে বললাম যে চেষ্টা করবো আসবো। আর দেখো তারপর আমরা বাড়ি এসেছিলাম, আর এইদিকে তোমরা বুঝতে পারছো এটা হচ্ছে আমার বান্ধবীর মেয়ে, তোমাদের সাথে পরিচয় করে দিই। আর ওটা হচ্ছে আমার বান্ধবী, তোমরা তো জানো, আগের একটা বিয়ের ব্লগে দেখেছো তোমরা। তো চোখ মুখে সবার অবস্থা দেখো কেমন হয়েছে। তারপর আমার যে বন্ধু বান্ধব ছিল তাদেরকে আমি ছেড়ে তাড়াতাড়ি করে চলেছিলাম দাদার সাথে, যে আমার পাড়াতে একটা বিয়ে ছিল সেখানে আমি যাব বলে আর কি। তো তিনি তো ছাড়েই না সেখানে গিয়ে, তো মানে তখন আমরা বলছে আসতে কে বললো তোকে আর কি, সেই রকম আর কি। তো চোখ ছলছল করে আর কি। আর আমি জানো তো কাউরি চোখের জল দেখতে পাই না, আমার ভীষণ কষ্ট হয় আর কি, সে আমার যত বড় শত্রু হোক না কেন, চোখের জল যদি আমি কাউরি দেখি না, আমার মানে মনে হয় যে আমি যতটা পারবো নিজে দেওয়ার চেষ্টা করব নিজেকে। তারপর ওর এখনও নিয়মকানুন না ওর হয়নি আর কি, তো সাজগোজ করে আর করে নিয়মকানুন করতে গেছে বাড়িতে, আর এখন আমি প্যান্ডেলের মধ্যে একাই ছিলাম। তারপর দেখছি এই যে ছোট্ট ছোট আমার মানে বোনরা আর কি এসেছে, তো ওরা ভীষণ ভালো, কি মিষ্টি জানেন তো, ভীষণ ভালো। জানি না তোমরা আমার ব্লগটা দেখবে কি না, যদি বা তোমরা আমার ব্লগটা দেখে থাকো তাহলে অবশ্যই এই ব্লগের নিচে তোমরা কমেন্ট করো, যে বুলবুলগাছি থেকে বলছি দিদি আমি, আর নামগুলো অবশ্যই কমেন্ট করো। তোমরা ভীষণ ভালো লেগেছে। আর এই যে একটা পুচকি ছিল ও তো ভীষণ ভালো, তো নামগুলো একবার শুনে নাও। তুমি কথা বলো, তোমার নাম কি? সুদীপ্তা মণ্ডল। তোমার? আর তোমার কি? আরাধ্যা মণ্ডল। তোমার কোন ক্লাসে পড়ো, তাড়াতাড়ি বলো। তুমি তুমি তারপর জানো তো আমি তো সবাইকে জিজ্ঞেস করেছি তোমাদেরকে ব্লগে ছাড়লে কোনো অসুবিধা হবে না, তো কারণ সবাই তো সোশ্যাল মিডিয়া পছন্দ করে না, আর খাবার একদমই খেতে পায়নি। আর সবথেকে বড় কথা হচ্ছে আমার গলায় মাছ ঢুকে গিয়েছিলো জানো তো। তারপর দেখো এই টিপসগুলো নিয়েছিলাম, আর আমার বন্ধু বান্ধবরা এত ভালো যে বলছিলো যে তোকে একটা ইঁট দিলে খুব ভালো হতো আর কি, কারণ আমার হাইটটা তো অনেক বড়, সেই জন্য আর কি তোমাদের সাথে আবার বলছি আমি এতটাও ছোটো নই, তারা আমাকে যেমনভাবে বলছিল আর কি, তো তাদের তুলনায় একটু ছোটো মনে হয় সেই জন্য। তারপর দেখো বিয়ে চলে এসেছিলো আর কি, মানে বিয়ে বলতে বর চলে এসেছিলো আর কি, তো এখানে নাচানাচি হচ্ছিলো। আর এখানে এত গরম পড়েছে তোমরা দেখতে পাচ্ছ, মেকআপ ফেকআপ সব উঠে গেছে, মেকআপ যদিও খুব কম করেছিলাম, হালকা পাতলা, তো দেখতে পাচ্ছ। আর মুখে চোখের অবস্থা ভীষণ রকম খারাপ। তারপরে বান্ধবীর সাথে শেষ দেখা করতে গেলাম, এই টিপসগুলো মানে আমার বান্ধবী ঠিক মতো নিতে পারেনি, যে ক্যামেরাও ধরছিল আর কি, তো ও ভালো রিয়াকশান দিচ্ছিলো, কিন্তু আর আমার ফোনের কোয়ালিটি এত ভালো নয়, কিন্তু ক্যামেরা থাকলে খুব ভালো হতো আর কি, এই টিপসটা নেওয়া হতো আর কি। এখান থেকে শেষ হয়ে যায় বন্ধুত্ব আর কি, বিচ্ছেদ সবার ক্ষেত্রে হয় না, কিছু কিছু সব জনের ক্ষেত্রে হয় আর কি। তো এখনও পর্যন্ত অনেকের সাথে কন্ট্যাক্ট পর্যন্ত নেই, তারা একটা সময় খুব ভালো বন্ধু ছিল, বান্ধবী ছিল আর কি। তো বিয়ে হয়ে গেলে অনেককেই পরিবর্তন হয়ে যায়, মানে পরিবর্তন নিজেকে না হলে পরিবারের জন্য পরিবর্তন হয়। তো কেমন লাগছে আমাকে অবশ্যই শাড়ি পরে কমেন্ট করে জানিও আর কি, আমার বান্ধবীকে কেমন লাগলো অবশ্যই শাড়ি পরে কমেন্ট করে জানিও, আর তোমাদের ব্লগটা দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। তোর বিবাহিত জীবন খুব সুখের হোক, ভালো থাকিস, সুস্থ থাকিস সারা জীবন, আর ভুলে যাস না। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর সবাইকে ভালো রেখো। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো। টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।